বিপুল পরিমাণ টাকা একজন বাস চালক, প্রাক্তন বাস চালক, তার কাছে কী করে আসে এবং তার যে ইনকাম যদি আমরা দেখি যে তিনি ছিলেন একটি সরকারি বাসের চালক এবং তিনি 2017 সালে ভিআরএস নেই এনে এই মুহূর্তে তিনি 35,000 টাকার মতো পেনশন পাচ্ছেন। তার কাছে 28.5 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা এলো কী করে? এটা প্রথম থেকেই প্রশ্ন উঠছে। পরে যখন এই মিনার মণ্ডলকে, অর্থাৎ যার বাড়িতে রেড হয়েছে, পুলিশ রেড চালিয়েছে, তাকে যখন জেরা করে মিনার মণ্ডল স্বীকার করেন যে এই টাকা হচ্ছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এবং এই টুলু মণ্ডল এখানে রেখে যেতেন, তার লোকজন এখানে রেখে যেত। এবং এই যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মিনার মণ্ডলের বাড়ির নিচের তলায় সেখানে একটি বড় আলমারি ছিল লোহার, সেই আলমারিতে টাকা ছিল এবং ওপরে আর একটি আলমারি ছিল, সেখানেও কিন্তু টাকা ভর্তি ছিল। এবং অন্য একটি জায়গা অংশ থেকে সেখান থেকে সোনার বারগুলি উদ্ধার করা হয় এবং বেশ কিছু সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এর ওজন প্রায় 15 কেজি এবং সোনার দাম হচ্ছে 22 কোটি, আর এদিকে 28.5 কোটির মতো নগদ উদ্ধার হয়েছে। এবং এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন উঠেছে এবং একটা জিনিস খুব পরিষ্কার যে এই টুলু মণ্ডল ছিল বীরভূম থেকে যে পাথরের যে ট্যাক্স তোলা হতো সেই ট্যাক্স তোলার পুরো দায়িত্বে কিন্তু টুলু মণ্ডল ছিল। এবং এখানে প্রায় 6টি গেট রয়েছে, ডিসিআরের গেট, যেখানে পাথরের গাড়ি বেরোতে হলে একটা নির্দিষ্ট টাকা, ওজন অনুযায়ী একটা নির্দিষ্ট টাকা দিতে হতো, সেই টাকা পুরো টুলু মণ্ডল তুলত। এবং বিজেপির প্রথম থেকে বক্তব্য ছিল যে তৃণমূলের সময়ে এখানে প্রতিদিন 70 লক্ষ টাকা করে রাজস্ব রাজ্যকে দিত, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই টাকা পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2,80,00,000 প্রতিদিন। এই যে 2,10,00,000 প্রতিদিন টাকা, সেই টাকা কোথায় যেত সেটা প্রশ্ন তুলেছেন এখানকার সিউড়ি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তার বক্তব্য ছিল এই বিপুল পরিমাণ টাকা সাইফন হয়েছে, বিভিন্ন জায়গায় ভাগাভাগি হয়েছে এবং সেই টাকারই একটা অংশ এখানে লুকোনো ছিল বলে পুলিশের ধারণা। এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়, অভিযান চালিয়েই তার বাড়িতে প্রথমে কিন্তু ঢুকতে দেননি এই মিনার মণ্ডল, তারা কিন্তু পুলিশকে বাধা দেন যে না, ভেতরে ঢোকা যাবে না। যখন দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে তখন এই আলমারির চাবি তার কাছে নাই, পরিষ্কার জানিয়ে দেন যে এই আলমারি তার বাড়িতে থাকলেও এই আলমারি যারা ব্যবহার করেন, মূলত যারা টাকা রেখে যান তারাই ব্যবহার করেন, তাদের কাছেই চাবি আছে। এরপর পরপর 2টি আলমারি ভাঙেন এবং তখন পুলিশের চক্ষু চড়ক গাছ, কারণ পুলিশ এসে দেখে যে বিপুল পরিমাণ টাকা থরে থরে সাজানো রয়েছে, কিছু টাকা ব্যাগের মধ্যে ভরা রয়েছে। এগুলো উদ্ধার করা হয় এবং লাগাতার এখন জেরা চলছে যে শুধু এই দেউচা গ্রামে যেখানে মিনার মণ্ডলের বাড়ি, এই মিনার মণ্ডল ছাড়াও এই ক্যাশ টাকা বা সোনাতে যেগুলো কনভার্ট করা হয়েছে সেগুলো আর কোথায় কোথায় জায়গায় রয়েছে সেই বিষয়গুলি এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে দীর্ঘদিন ধরে এই যে পাথর খাদান নিয়ে যে একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু বারবার অভিযোগ উঠেছিল, কিন্তু যখন তৃণমূল ক্ষমতায় ছিল এটা সামনে বলার কাউরি ক্ষমতা ছিল না যে এই পাথর খাদানে কী ধরনের দুর্নীতি হচ্ছে। কারণ পাথর খাদানে যদি আমরা দুর্নীতি দেখি, প্রায় 600-র ওপর এখানে খাদান চলছে, সেই খাদানের টাকা এই প্রতিটি গাড়ি থেকে প্রায় 2,500 থেকে 3,000 4,000 যেমন যেমন গাড়ির ওয়েট হয় সেরকম টাকা না হয়, এই বিপুল পরিমাণ কোটি কোটি টাকা পার ডে সে টাকা কোথায় যায়? কারণ আমরা যদি হিসাব করে দেখি এখন 2,80,00,000 টাকা, 3 কোটি যদি ধরা হয় তাহলে মাসে 90 কোটি টাকা উঠে আসে। এবং এই যে বিপুল পরিমাণ টাকা যেত কোথায়? এবং বিজেপির অভিযোগ ছিল যে এই টাকা যেমন কলকাতায় যেত, একইভাবে জেলাতে বিভিন্ন অংশে ভাগ বাটোয়ারা হতো এবং যেহেতু এই পুরো নিয়ন্ত্রণ ছিল টুলু মণ্ডলের হাতে, তাই সবথেকে বেশি টাকা তার কাছেই যেত এবং সেই টাকাই এখানে রাখা হয়েছিল নিরাপদ জায়গায়। একদম এই দেউচার মতো ছোট্ট একটি গ্রাম, সেখানে একদম গ্রামের শেষ প্রান্তে যে বাড়ি মিনার মণ্ডলের, সেই বাড়িতে টাকা রাখা হয়েছিল এবং এমনভাবে রাখা হয়েছিল যাতে কোনোভাবেই যেন সন্দেহ না হয়। সেই জন্য মিনার মণ্ডলের বাড়িতে যদি আমরা দেখি যে কোনো রকম কোনো ঐশ্বর্যের ছাপ নেই, তার এমনকি কোনো একটা এসি পর্যন্ত নেই। তার বাড়ি ঢুকতে হলে যে রাস্তা, সেই রাস্তাও অবস্থা খুবই খারাপ এবং এই সমস্ত নিয়েই তিনি এখানে থাকতেন। কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার করেছে। একেবারেই সাধারণ মানুষের মনে যাতে কোনোভাবে সন্দেহের বাতাবরণ তৈরি না হয় সেই বিষয়ে টুলু মণ্ডল এবং মিনার মণ্ডল অত্যন্ত সতর্ক ছিল, কিন্তু পুলিশ নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। তারপর এই বাড়ি থেকে, মিনারের বাড়ি থেকে 28.5 কোটি নগদ উদ্ধার হলো। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা এবং কোটি কোটি টাকা। বিজেপির অভিযোগ এই ব্যবসায়ী টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, পরবর্তী সময়ে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন।
কেজি কেজি সোনা, কোটি কোটি টাকা। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো রাশি রাশি টাকা, সোনার বাট, সোনার বিস্কুট। কিন্তু এই টাকা ও সোনা কার? কোথা থেকে এলো এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। স্থানীয়দের একাংশের দাবি এই টাকা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা। বিজেপির দাবি এই টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময়ে তিনি হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিজেপির আরও দাবি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময় রাজ্যের অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টো পেট্রোল পাম্প এবং একাধিক পাথর খাদান রয়েছে। বিজেপির অভিযোগ, শুধু অনুব্রত মণ্ডলই নন, পরবর্তী সময় হাসনের বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন টুলু মণ্ডল। সেই সময় পাথর ব্যবসার পাশাপাশি কন্ট্রাক্টরিতেও নামেন। অর্থাৎ তৃণমূল আমলে যখন যে জেলার মাথায় ছিলেন তার সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল এই ব্যবসায়ী। টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি হানা। সেই হানাতে কি দেখা গেল? কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। এই টাকার সাথে যুক্ত অনুব্রত মণ্ডল। পরবর্তীকালে অনুব্রত মণ্ডল যখন জেলে গেল তখন কাজল শেখের হাত দিয়ে এই টাকাগুলো পেল। 2022 সালের 3রা আগস্ট গরু পাচার কাণ্ডে এই টুলু মণ্ডলের শিউরির সুভাষপল্লী, সাজানোপল্লী এবং পাইকপাড়ার 3টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস এবং পেট্রোল পাম্পেও তল্লাশি চালিয়েছিল তারা। ওই বছরেরই 4 নভেম্বর গরু পাচার মামলায় টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডির জিজ্ঞাসাবাদের পর 2 দিন পর পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেফতার করেছিল মোহাম্মদ বাজার থানার পুলিশ। 2024-এর 28শে ডিসেম্বর মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছিল। ভাইরাল হয়েছিল সেই বিয়ের ভিডিও, চোখ ধাঁধানো জমকালো অনুষ্ঠান। টালিগঞ্জের স্টুডিও পাড়া থেকে বলিউডের সেলিব্রিটিরা এসেছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। খরচ হয়েছিল কোটি কোটি টাকা। সেলিব্রিটিদের গন্তব্য হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।